সো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। গত 10 মাস আগে যখন কিনা সোনিয়া ডিমিত্রি ছিল না, তখন গাইস আমি m1887 চ্যালেঞ্জ করছিলাম, তাও আবার সোলো ভার্সেস স্কোয়াডে। এন্ড তখন গাইস আমার সাবস্ক্রাইবার 10 থেকে 12,000 এর মতোই ছিল, আর তখন দেখতে পারতাছো আমার ভিউজ আসছিল পুরো 1 লাখ। যার কারণে গাইস আজকের দিনে প্রায় 10 মাস পরে আমি আবারও সেই চ্যালেঞ্জটা করতে চাইতেছি। যদিও গাইস আমি চ্যালেঞ্জটা তখন করছিলাম সোলো ভার্সেস স্কোয়াডে, আর আজকে করতে চাইতেছি সোলো ভার্সেস ডুওতে, কারণ ভাই তখন এত পরিমাণ ফালতু ক্যারেক্টার গেমে ছিল না। তারপরও গাইস আমি আছি বর্তমানে মাস্টার 3 স্টারে, আর এখানে থেকে যদি আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলতে যাই তাহলে বুঝতে পারতাছো লবি কি পরিমাণ হার্ড হতে পারে। তার কারণে গাইস আমি m1887 এর চ্যালেঞ্জটা করতে চাইতেছি সোলো ভার্সেস ডুওতে। এন্ড ভাই আমি কথা দিলাম এতটা অ্যাগ্রেসিভ গেম প্লে তোমরা আগে কখনোই আমার থেকে দেখো নাই। সো ম্যাচটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, যারা কম দামে টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো bangla.com এ, কারণ এইখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। তাছাড়া ভাই তাদের টেলিগ্রাম গ্রুপে ডেইলি 25 থেকে 30 টাকা উইকলি গিভঅ্যাওয়ে করা হয়। তোমরা যারা রিসেল করে ডায়মন্ডের বিজনেস করতে চাও তোমরা কিন্তু চাইলে এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড নিয়ে বিজনেস করতে পারো। bangla.com এর অ্যাপের লিংক, ওয়েবসাইট লিংক এবং টেলিগ্রাম গ্রুপের লিংক তিনটাই পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে চেক আউট করতে পারো। সো এখানে কিন্তু গাইস আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে। সো মূলত ভাই আমি আজকে নরমাল কোনো শটগানের চ্যালেঞ্জ করতে চাইতেছি না, আমি আজকে সেই শটগানটার চ্যালেঞ্জটা করব যেটা হচ্ছে 7th অ্যানিভার্সারি উপলক্ষে গেরিনা দিতেছে। সো সেটা কিন্তু ভাই এই 7টার ভিতরে ঢুকলে পেয়ে যাবো। মানে এখানে দেখতে পাচ্ছ বড় করে 7 লাগা, এখানে যদি আমি ল্যান্ড করে এটার ভিতরে যদি ঢুকি, তারপরে সেখানে ফাইট করে ওইখান থেকে কিন্তু আমি একটা শটগান নিয়ে বাইরে যেতে পারবো। আর ওই শটগানটা ভাই এত পরিমাণ ভয়ানক, মারাত্মক, ডেঞ্জারাস লেভেল চলে, এটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। 2019-20 সালে গাইস যখন প্রথম শটগানটা দিছিল তখন যেরকম ভয়ানক চলতো ওইরকমই কিন্তু ভয়ানক চলে এই শটগানটা। সো এখানে আইসা গাইস আমি ফাইট করে তারপর কয়েন জমাই নেই, এখানে প্রায় 2300 মতো কয়েন আমি জমাই নেই। দেন এখান থেকে আইসা গাইস আমি দুইটা শটগান একসাথে নিয়ে নেই। যদিও গাইস আমার কাছে m1887 এর টপিক্যাল প্যারোড স্কিনটা আছে, বাট সেটা থেকে কিন্তু গাইস এটা আরো ভয়ানক চলে। আমি বলতে পারবো না ভাই তোমরা যারা ভিডিও দেখতেছো তোমরা কি 2019-20 দিকে খেলতা নাকি? তখন ভাই এই শটগানটা এত পরিমাণ মারাত্মক চলতো ভাই, দুইটা শট মারলি এনিমির ওয়েস্ট মেস্ট উইরা তারপর এনিমি নক হয়ে যেত। সেই জায়গায় গাইস আমি যাবো একবারে পিকের ভিতরে, ম্যাপের ভিতরে দেখতে পারতেছো কিনা জানি না, ওইখানে ভাই এক এনিমি দাঁড়া চুপচাপ মনে সুখে ড্রপ লুট করতেছে, ওটার মুখের সামনে গিয়ে নামতে পারলি হয়। এখানে আমার একটু আগেই নামাই দিছি, গিয়ে গাইস দুইটা শট লাগাই দিয়ে এনিমি ওয়াল মেরা দেয়। দেন আমিও গাইস হুকুং এ ওরা মারার সুযোগ দেই না, ওই পাশ দিয়ে মারতে যায় দেখি ভাই ওর টিমমেট চলে আসছে। তো ওইটার এখান থেকে হালকা পাতলা কিছু ড্যামেজ দিয়ে দিই। এন্ড এখানে দেখো ভাই আমি এটার মারতে যাবে, ওর টিমমেট আয়ার পর ওর টিমমেট নক হয়ে যায়। সো কোনো মতে এখানে কাভার তো নিয়ে আনি, কিন্তু যেখানে আমি ভুলে দুইটা ওয়াল মেরে দিছিলাম, যার কারণে ওয়াল ভেঙ্গা বাইরে বেরোতে আমার 4 দিন লাগতেছিল। একটার পর একটা শট মারতেছি কিন্তু ওয়াল ভাঙতেছিল না। এন্ড সেই সুযোগে এনিমি টিমমেটও রিভাইভ করে দেয়। দেন আমি বাইরে আবার একটা নক করি, কিন্তু ভাই যেটা ভাগার ওইটা বাইকে যেতেছিল, আমি ভাবছিলাম ওইটার হুকুং হয়ে গিয়ে মাইরা দিমু, কিন্তু গাইজ ওইটা এমন পলানি দিতেছে ওয়াল টল মাইরা দুনিয়া ছেড়ে পলাইতেছে। এইদিকে গাইজ আমার এইচপিও নাই, যার কারণে আমি হুকুং ভাঙ্গা দৌড়ও দিতে পারতেছি না, কারণ দৌড় দিলে নিয়ে আবার কোন দিক দিয়ে মাইরা দেয়। তারপরে ভাই সাহস টাউস করে আমি এনিমিটারে মারতে রাশ দিই। এন্ড চান্দু ভাই ওই দিক দিয়ে ঘুরে এখানে এসে পড়ছে, আর আমি দেখে গাইজ দুইটা শট মাইরা দিই, কারণ ওর সাউন্ড আমি আগেই পেতেছিলাম, আর দুইটা শট মাইরা এখানে টিম ওয়াইপ আউট করে দিই। দেন এখান থেকে লুটপাট করে আমি পুছনকে দিকে যেতেছিলাম, আর তখনই দেখি ভাই এলসিপির দিকে একটা বাইরেছি, দেখে দুইটা শট মারলাম। দেন আরো দুইটা শট মারতে এনিমিটা নক হয়ে যায়। ভাই কি মারাত্মক লেভেলের শটগান চলে ভাই, এটা কতটা লগের দিকে ভাই আমি 4টা শট মেরে নক করে দিছি। নরমাল শটগান দিয়ে ভাই এই জায়গায় 6টা শট মারা লাগতো। যদিও গাইজ আমি শটগান দিয়ে শট মারলে সবসময় চেস্টের উপরে মারি, যার কারণে বেশিরভাগ সময় আমি দুইটা শট মারলে এনিমি নক হয়ে যায়। সো এখানে আমি পিকের থেকে পুছনকে যাই, কিন্তু সেখানে কোনো এনিমি পাই না, যার কারণে আমি চলে যাই ফ্যাক্টরিতে। এন্ড দেখো ভাই এখানে মাস্টই ফাইট শেষ হয়েছে, একটা এনিমি বসে বসে লুট করতেছে। যেহেতু ভাই পুরো রাশিং মুডে ছিলাম, যার কারণে কোনো দিকে না থাকে রাশ করে দিয়ে একটা শট মারতে এনিমি ওয়াল মেরে দেয়। দেন সুইচ করে আরো একটা শট মেরে আমি সাথে সাথে হুকুম হয়ে যায়, কারণ পিছনের থেকে টিমমেট পুরো ভরে দিতেছিল। আরো যখন রাশ করে আরামসে দুইটা শট মেরে মাইরা দিই। দেখতে পারলা গাইস এনিমিটার কাছে কিন্তু ভাই 4 লেভেলের বেস্ট ছিল, তারপরও কিন্তু ভাই আমি চেস্টের ভিতরে দুইটা শট মারছি, এনিমিটা মরে গেছে। এই শটগানটা ভাই ভয়ানক একটা শটগান, তোমরা জাস্ট একবারে চালায় দেখো। আমি তো গাইস এক মুহূর্তের জন্য ভাই নিছিলাম যে নেক্সট সিজন শটগান দিয়ে টপ 1 পুশ করবো, কিন্তু ভাই টপ 1 এ তো আমি যাইতে পারবো না শটগান দিয়ে, কারণ শটগানে প্রচুর কম্পিটিশন থাকে। যার কারণে আবারও চিন্তা করলাম যে ভাই দেখি ম্যাক-10 দিয়ে টপ 1 করা যায় কিনা। সো ফ্যাক্টরি এখান থেকে গাইস আমি একটা গাড়ি নিয়ে আনি, এখানে এসে দেখি ভাই একটা এনিমি ভাই সামনে ফাইট করতেছে, মানে 2-3টা এনিমি সামনে ফাইট করতেছে। সো ভাবছিলাম রাশ করবো গাড়ি নিয়ে, পরে দেখি ভাই লঞ্চ প্যাড মারা, যার কারণে লঞ্চ প্যাডটা মাইরাই চলে যায়। এন্ড এখানে ভাই দুইটার মুখে পুরো ফাইট যায়, একটা শট মারতে দুইটা নক হয়ে যায়। তবে গাইস আরেকটার কাছে শটগান ছিল, যার কারণে আমি একটু হালকা ভয় পাই যাই, কারণ আমার কাছে যে শটগান ওর কাছে যদি ওইটা থাকে তাহলে ও দুইটা শট মারলে আমি যাবো। কিন্তু এনিমিটা দেখো ভাই যথেষ্ট ভালো প্লেয়ার, এখানে দুইটা শট মারার পর আমি কোনো মতো ওয়াল টল মেরে বাইচা গেছি। কিন্তু যেমনটা তোমাকে ভিডিও শুরুতে কইছিলাম, আজকে তোমরা ফুল অ্যাগ্রেসিভ গেম প্লে দেখতে যেতেছো, এই কারণে আমি এখানে যারা কোনো মেডিটেরি মারি নাই ভাই, একবারে লাফালুফে এনিমিটারে লাভ দেয় মাইরে দেই। বর্তমান সময় গাইস তোমরা আমার বেশিরভাগ সময় এসএমজি গান নিয়ে খেলতে থাকো, কারণ আমার কাছে বর্তমানে অনেক এসএমজি গানের স্কিন চলে আসছে। বাট একটা সময় আমার কাছে কোনো প্রকার কোনো গান স্কিন ছিল না, তখন আমি শুধুমাত্র গাইস এই শটগান নিয়ে খেলতাম, যার কারণে ভাই এই শটগানের গেম প্লে আমার এতটা মারাত্মক ছিল তখন ভাই, যেটা তোমরা গাইস আমার 10 মাস আগের m1887 এর চ্যালেঞ্জটা দেখলেই বুঝতে পারবা। তো যাই হোক আমি এখানে মনে সুখে লুটপাট করতেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা এনিমির সাউন্ড পাই যায়, ওইটারে দেখে গাইস দুইটা শট মারে আমি নক করে দিতেন, চাতে চাতে গাইস আমি ক্লিয়ার করে দিই। আর ওই দিক দিয়ে ভাই আরো 2-3টা এনিমি গাড়ি নিয়ে চলে দেখো ভাই একটা গাড়ি নিয়ে আইছে, এটার ভাই গাড়ি থেকে নামায় দুইটা শট মারছিলাম, কিন্তু ওই দিক থেকে আরেকটা এনিমি ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছিল, যার কারণে কোনো মতো হুকুম আমি এখানে বসে মেডি মারার চিন্তা করছিলাম। কিন্তু সামনে তখনই দেখে আরো একটা প্ল্যান, ওইটারে দেখে ভাই দুইটা শট মারতে এটা নক হয়ে যায়। ভাই দেখতে পারলা কত দূরের থেকে দুইটা শট মারছি, যদিও এটার গাইস আগে মাত্র একটাই শট মারছিলাম, কিন্তু তারপরে ভাই অনেকটা দূরের থেকে কিন্তু দুইটা শট মারার পর এটা নক হয়ে যায়। এখনো গাইস এখানে আরো একটা প্লেয়ার আছে, যেটা কিনা একটু পরে এখানে আস্তে আস্তে রাশ মারে। এন্ড আমি ওইখানে হুকুম চুপচাপ ওর আসার অপেক্ষা করতেছি, আর দেখো দুইটা শট মারতে এত দূরের থেকে নক হয়ে যায়। 2 লেভেলের বেস্ট পড়া থাকলে তো ভাই বাঁচার কোনো উপায় নাই। এখানে গাইস 10টার মতো কিল কিন্তু আমার হয়ে গেছে, আরো এনিমি আছে ভাই ঘুরাঘুরি করতেছে আশেপাশে, ওই দেখো নিচে আরো একটা আছে। বাট এনিমিটা গাইস কি ক্যারেক্টার লাগাইছিল আমি জানি
জানি না আমি ভাই উপরের থেকে লাভ দিয়ে ওরে দুইটা শট লাগাই দিই, কিন্তু এখানে এনিমিটা নক হয় না। আরো একটা লাগানোর চেষ্টা করছিলাম, বাট ওর কাছে MP5 3 চিপ ছিল, যার কারণে আমিও একটু ভয় ছিলাম। কিন্তু এদিকে এনিমি গাড়িতে উঠে আমার উড়ে দেন, আবার উড়ানোর চেষ্টা করতেছিল, বাট কোনো মতে এখানে বাইচে গেছি ভাই। একটুর জন্য এনিমিটাও বাইচে গেছে আর আমিও বাইচে গেছি ভাই। ওর মাত্র 2-3 HP ছিল হয়তো, যার কারণে বাইচা কোনো মতে গেছে। ওই দিক দিয়ে আমি একটা হিট লিস্ট করে রাখছিলাম, হিট লিস্টের এনিমিটাও ভাই অনেকটা দূরে দূরে ঘুরাঘুরি করতেছে। তো আমি এখান থেকে মেডি মেরে বিমা শক্তি নিচে সাইডে যাইতে নিছিলাম, কিন্তু তখনই গাইস উপরের থেকে একটা এনিমি আমার লং এর থেকে ড্যামেজ দেয়। আমি সাথে সাথে ওয়াল মেরে দিই, কিন্তু ভাই আমার কাছে তো লং রেঞ্জের গান নেই, আর কেমনে মারবো, যার কারণে আমার শর্ট রেঞ্জে যাইতে হইব। আমি তো গাইস ফুল অ্যাগ্রেসিভ মুডে আছে, বিশ্বাস করো ভাই। আমার কে ঠেকায় শর্ট গান আছে আমার হাতে, তার উপরে ভাই দুইটা মারলে এনিমি মইরা যায়। এই কারণে ভাই আরো কনফিডেন্স গিয়ে গাইস দুইটা শট লাগাই দিই, এন্ড এনিমি ঘুরতে ঘুরতে আর একটা লাগায় মাইরা দিই। এটার কাছে ইপি ক্যারেক্টার আসলে দেখে এটা ভাই 200 বাইচা গেছে। আমি যদি গাইস নরমাল শটগানও চালাই, তারপরও ভাই দুইটা শটগান যদি আমার কাঁধে থাকে, তাহলে ভাই ওভার কনফিডেন্স হয়ে যায় পুরাই। একবার রাশ মাইরা দিই, এন্ড একটার উপরে একটা মারতেই থাকে। যাই হোক, বিমা শক্তির উপরে থেকে গাড়ি নিয়ে দোকান করে আসি যে একটা হিট লিস্ট করবো, কিন্তু এই কারণে আগে থেকে একটা নিয়ে বসেছিল, যেটা আমি ড্যামেজ দিয়েছিলাম ঠিকই, কিন্তু এটা নক হয় না, যার কারণে আমি আরো ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু এখানে আরো একটা গুলি মারতে এনিমি ভাই উড়া দুরা ওয়াল মেরে এই গাড়িটা নিয়ে নেয়। এখানে দেখো ভাই গাড়িটা কোনো মতে ফাটাতে পারলাম না, আর গাড়ি নিয়ে টান মেরা গেল। এনিমিটা গাই শিল ক্যারেক্টার থাকার কারণে বাইচা গেছে, নাইলে কিন্তু ওর বাঁচার কোনো রাস্তাই ছিল না। দেখতেই তো পারলাম শর্টগান হাতে দেখে কি দৌড়টাই না দিল। কিন্তু কতক্ষণ পরে গাইস এনিমিটা আবার ওই সাইড দিয়ে ঘুরে গাড়ি নিয়ে এখানে আসে, আর ওর গাড়িটাকে জানি ফুটায় দেয়। ওইদিকে গাইস আরো এনিমি আছে, 2-3টে এনিমি একসাথে ভাই আইছে। তো একটা দেখে গাইস আমি মারার চেষ্টা করলাম, কিন্তু এখান দিয়ে দেখি ভাই আরো কই দিকে জানি ড্যামেজ দিতেছে। তো আমি সাউন্ড পেয়েছি গাইস এনিমিটা কোনায় বসে, এন্ড গিয়া গাইস ওরে দুইটা শট মারছি, কিন্তু একটা লাগছে আর একটা লাগে না, যখন এটা বাইচা গেছে। এন্ড আরো শটরে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু ততক্ষণ এনিমিটা রাশ করে যায়, যেটা সাউন্ড আমি আগেই পাই যে। এন্ড এখানে গাইস আমি ওরও দুই একটা গুলি লাগাই দিই, দেন আরো শট মারার চেষ্টা করলাম, বাট মিস হয়ে যেতেছিল। কিন্তু গাইস এখানে আমি তো ফুল আসি স্পিডে, এনিমি আমারে মারবো কি গাইস, একবারে দুইটা শট মারে ওরই নক করে দিছি। তাড়াতাড়ি আমি এটা ক্লিয়ার করে গাইস এখানে আমি আবার হুকুম হয়েছি, কারণ আরো এনিমি আসার সাউন্ড আইতেছিল। সো একটা এনিমি গাইস রাশ দিছে, আর এটার কাছে গাইস ইপি ক্যারেক্টার, যেটা দেখে আমি সাথে সাথে গাইস আবার ওয়াল মেরে প্যাক হয়ে যাই। আর এমনিও গাইস এনিমিটা আমার অনেকটা ড্যামেজ দিয়েছিল। আমি ভাবছিলাম প্যাক হইছি, কিন্তু এই দিকটা খালি আসলো, যে কারণে আবার একটা ওয়াল মারি, কিন্তু ভাই এখানে এনিমি আমার পুরো ওয়াল ভেঙাই দিতেছিল, যার কারণে আমি হিল করা বাদ দিয়ে বাইরে মুভমেন্ট দেখাতে থাকি। আর ওই দিকটা আরো একটা এনিমি রাশ মেরে দিছে, কিন্তু ভাই এটা তো ভাই ফুল ড্যামেজ ছিল, এটার একটা গুলি মারছে, এটা মরে যায়। ওই পাশে আরো একটা এনিমি যেটা ছিল, ওইটাও জোনের ভিতরে ঢুকতে আর দুইটা শট মারা নক করে দিই। দেন তাড়াতাড়ি করে গিয়ে গাইস আমি এনিমিটারও ক্লিয়ার করে দিই। এই জায়গায় ভাই তোমাকে খেলাটা ভালো লাগুক আর না ভালো লাগুক ভাই আমি জানি না, বাট এইখানের খেলাটা আমার কাছে নিজের কাছে পার্সোনালি ভাই অনেক ভালো লাগছে। কারণ এখানে গাইস এতগুলো এনিমি ছিল, পুরো মরার মতো অবস্থা ছিলাম, বাট তারপরও কিন্তু এখানে জোস লেভেলের স্পিড দেখায় খেলা টেলা দিয়ে গাইস এনিমি সবগুলো মাইরা দিছি। যাই হোক গাইস, দেখতে পাচ্ছ পুরো 14টার মতো কিল কিন্তু আমার হয়ে গেছে। লাস্টে এনিমি আর মাত্র দুইটাই ছিল, যে দুইটা কিনা গাইস মাত্রই সামনে ফাইট শেষ করছে। সো আমি ভাই যাইতে যাইতে দেখি আমার হোমার মেরে দিছে। এটা আমি পুরো নিশ্চিত হয়ে যাই যে এনিমিগুলো এখানে আছে, যার কারণে এখানে আইসাই ভাই সামনে উড়া দুরা বোম মারা শুরু করি, কারণ দুইটা একসাথে আছে, যেহেতু গাইস বোম মারা একটু কনফিউজ করতে পারলি হইব। তো এখানে দেখো গাইস একটা তো ওয়াল মারছে, বাট আরেকটা আমি দেখতাছি না। এখানে আমার কাছে গাইস যতগুলো গ্রেনেড ছিল আমি সবগুলাই মাইরা দিই, আর ততক্ষণে দেখি ভাই এক চান্দু আস্তে আস্তে সামনে দেখা গাইতেছে, রাশ মারতেছে। সো আমিও ভাই সুযোগ মতো এটারে দুইটা শট মারি, দেন চেঞ্জ করে আরো দুইটা মেরা নক করে দেই। বিশ্বাস করো ভাই ওই মুহূর্তে যে আমি কি পরিমাণ হাই লেভেলের রাশিং মুডে ছিলাম, মানে ভাই যেটাই তো ওইটারে আমি মাইরা দিতাম। আমার সামনে পুরো স্কোয়াড আইলে ভাই স্কোয়াডও মাইরা দিতে পারতাম, কিন্তু গাইস স্কোয়াডে খেলা একটু ভয়ঙ্কর। এখানে দেখো লাস্ট প্লেয়ার আছে, যেটারে লাভ দিয়ে গাইস দুইটা শটগান দিয়ে মাইরাই কিন্তু এখানে 16টার মতো কিল করে এই ম্যাচটা বুইয়া করে নেই। এখন তোমরা বললো না ভাই আপনি তো লাস্ট প্লেয়ারে অলওয়েজ ওয়ান টেপ মারেন, এবার কেন মারলেন না? আসলে ভাই পুরাই রাশিং মুডে ছিলাম, মানে হাইপার মুড অন হয়ে গেছিল, যার কারণে আর ওয়ান টেপ মারার চিন্তা মাথায় আসে নাই। সেই ভিডিওটা তোমরা যখন দেখতে যেতেছো তখন হয়তো আমি র্যাঙ্ক পুশে ব্যস্ত। আশা করি ভাই কালকে থেকে তোমরা র্যাঙ্ক পুশের ভিডিও পাবা। তো যাদের যাদের ভাই ভিডিওটা একটু হইলো ভালো লাগছে বা গেম প্লে একটু হইলো ভালো লাগছে, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই গাইস, দেখো আবার পরের ভিডিওতে।